যাদের যাদের ঘরেতে ছোট বাচ্চা আছে সবাই সব সময় খেয়াল রাখবেন আপনার বাচ্চা কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে এবং কেন যাচ্ছে। সে আপনার আপন হোক বা দূরের কেউ হোক, সব সময় খেয়াল রাখবেন। তো গতকালকে এমন একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনাটা সবার সামনে ঘটেছিল, কিন্তু তাকে কোনো পানিশমেন্ট দেওয়া হয়নি বা তাকে কিছু করা হয়নি। সেই ঘটনাটা ঘটে গেছে রাজধানীতে, সেই ঢাকায় ঘটনাটা ঘটে গেছে। তো এই ঘটনাটা ঘটাইছে বয়স বেশি না একটা ছেলে, যে ছেলেটা গাড়িতে কাজ করে, অর্থাৎ গাড়িতে হেল্পার করে। সেই হেল্পার এক জায়গা থেকে অন্য জায়গায় গেছে, অর্থাৎ গ্রাম থেকে শহরে গেছে, মানে ঢাকায় গেছে। ঢাকায় যাওয়ার পরে সেখানে তার যে গাড়ির যে ড্রাইভার, সেই ড্রাইভাররা অন্য জায়গায় ছিল বা খাওয়া দাওয়া করতে গেছে। তখনই সেই হেল্পারটা কি করছে, সেই হেল্পারটা যেখানে গাড়িটা থামাইছে সেখানে কিছু বস্তির কিছু লোকজন ছিল বা বস্তি ছিল, আশেপাশে অনেক ঘরবাড়ি ছিল, সেখানে ছোট ছোট বাচ্চারাও ছিল। যে বাচ্চাটা ভালো করে এখনো জানে না যে ভালো কোনটা মন্দ কোনটা, সেই বাচ্চার সাথে অপকর্মে লিপ্ত হতে যাচ্ছিল। সেই একটা মেয়ে বাচ্চাকে দেখে ওই ছেলেটা কি করলো, সেই ছেলেটা ওই মেয়েটাকে ডাকলো। ডাকার পরে বলতেছে যে আমি তোমারে খাবার দেবো, তুমি আমার কাছে আসো, আমি যা বলবো তুমি আমার কথা শুনবা। বাচ্চা মানুষ, খাবারের লোভ দিলে সবাই যাবে, এই হলো বাচ্চা মানুষ। তো তাকে খাবারের লোভ দিয়ে তার কাছে ডাকে। কাছে ডাকার পরে সেখানে তার সাথে খারাপ কিছু করতে গেছে। তার পার্সোনাল যে পার্টসগুলা, মেয়েদের সাধারণত পার্সোনাল যে পার্টসগুলো আছে, সেইখানে সে হাত দিচ্ছে বা খারাপ কিছু করতে যাচ্ছে লোকজনের সামনে। সেখান থেকে একটা লোক, ওই যে কাজটা করতেছে ওইখান থেকে একটা লোক ওইগুলা খেয়াল করে দেখতেছে ভালো করে যে কি করতেছে এই ছেলেটা, কি করতে চাচ্ছে। তখন সেই লোকটা ফোনটা বের করে ভিডিও করা শুরু করলো, যে তার প্রমাণ রাখতে হবে, সাক্ষী প্রমাণ রাখতে হবে। তো প্রমাণ রাখার জন্য সেই লোকটা ভিডিও করতেছে, করতে করতে যখন দেখতেছে সেই মেয়েটার অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে বা অন্যদিকে চলে যাবে, তখন সেই লোকটার কাছে চলে আসে। আসার পরে জিজ্ঞেস করে যে ভাই তুই কি করতেছিস, এই মেয়েটার সাথে তুই কি করতেছিস। তখন সে ছেলেটা বলতেছে যে কই কিছু করতেছি না। তখন সে অস্বীকার করতেছে। মেয়েটা তার পাশে দাঁড়ানো আছে, তাকে দেখে মেয়েটারে ছাড়িয়ে দিছে। দেওয়ার পরে তো থতমত খেয়ে গেছে যে কি বলবে কি করবে, সে বুঝতে পারতেছে না। যখন তাকে বলতেছে আমার কাছে ভিডিও আছে, তুই কি করছিস এখনো স্বীকার কর। তারপর সে এক কথায় দুই কথায় সে স্বীকার করলো। স্বীকার করার পরে যেখানে পাবলিক আছে এক এক করে জড়ো হয়ে যাচ্ছে। সেখানে কিছু কিছু লোক আসে, আসার পরে তো ওই লোকটারে মারার চেষ্টা করতেছিল, কিন্তু তাকে মারতে দিইনি এবং তাকে সাবধান করে দিছে যে এমন কাজ আর কখনো যেন না করে। ওই লোকটার কাছ থেকে যে ড্রাইভারের নাম্বার চাইছিল, কিন্তু নাম্বার দেয়নি, বলতেছে যে আমার ড্রাইভারের কোনো নাম্বার নাই বা তার পরিবারের কাছে কোনো নাম্বার নাই, কিছু নাই তার কাছে, এগুলা বলতেছে। তো এই সব লোকেদেরকে কি করা উচিত? তো আপনাদের যে ছেলে মেয়ে আছে সবাইকে সাবধান করে রাখবেন যেন বাইরের কোনো লোকজনের কাছে না দেন। সে হয় আপন বা দূরের মানুষ, যে হোক না কেন, কোথায় যাচ্ছে কি করতেছে সবসময় তাকে নজরে রাখবেন।